দর্শন হলো কি সব দেখা হয়েছে বলে গৌর তারাই দেখে যারা অভিমান শূন্য হবে গৌর প্রেম বাড়ি তটিনীর মতো নিচু পানে সদা দায় তরঙ্গ তুফানে প্রেম হোড়াহড়ি জগৎ বাসাইয়া যায় গৌরী প্রেম সদা সর্বদা নিচের দিকে ধাবিত হয় যে যত কাঙাল হতে পারে যে যত নিচু হতে পারে তার উপরই সর্বপ্রথম গৌর কৃপা বর্ষিত হয় হরিবল বলবেন বাবা তাহলে 10 তলা বিল্ডিং এ যে থাকে তার কি গৌর কৃপা লাভ হবে না গৌর কৃপা তো নিচু দিকে ধাবিত হয় তাহলে গৌর কৃপা কোথায় ধাবিত হয় বলে আপনি যদি 10 তলা বিল্ডিং এও থাকে কিন্তু মনটা যদি আপনার কাঙাল হয় তাহলে 10 তলা বিল্ডিং এর উপরেও গৌর কৃপা বর্ষিত হয় হরিবল তাহলে কাঙাল হতে হবে নদিয়া নাগরিক কয় নাগরী যে গৌরকে ভালোবেসে তোর মন প্রাণ আর তুই সব দিলে আমরাও জানি তোর গৌর কতটুকু ভালো কেবল গৌরঙ্গ বালগ নাগরী কেবল গৌরঙ্গ Oh
দেখেছ সাধু সুপন্ডিত শক্তি বাবেতে ভোর সে যে শক্তি বাবেতে ভোর শক্তি বাবেতে ভোর সে যে শক্তি বাবেতে ভোর শক্তি বাবেতে এই যে দাদা যারা গেটের বাইরে আছে আপনারা চলে যাবেন এই যে যারা যারা দূরে দূরে আছেন আপনারা চলে যাবেন বাবে তো লাগে চলে যাবেন চলে যাওয়ার জন্য আপনারা দূরে বসেছেন নাকি তাহলে একটু চাপিয়ে বসা যায় রাধে 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 বলে ভগবানের কাছে যারা যেতে পারে ভগবান তাকেই কাছে আপন করে রাখতে পারে হরি বল ভগবানের কাছ থেকে যে যত দূরে থাকে পবন নদীর ঘাটে ভগবান তার কাছ থেকে তত দূরে থাকে হরি বল তাহলে আজ যারা ভগবানের কাছে আসতে পারবেন পবন নদীর ঘাটে ভগবান আপনার কাছে যেতে পারবে হরি বল তাহলে আরেকটু চাপিয়ে বসেন আরেকটু রাধে রাধে ভক্তের অঙ্গে ভক্তের স্পর্শ পেলে মনের ময়লা দূরীভূত হয় তাহলে গৌর ভালো না মন্দ কি গো মা গৌর ভালো না মন্দ ভালো কিন্তু নদিয়ার নাগরিক হয় নাগরিক তোর গৌর ভালো নয় যদি ভালোই হবে তাহলে বাইরে কেন সুন্দর ভিতর কেন কালো প্রকৃত ভালো কাকে বলা হয় যার ভিতর ভালো সেই তো ভালো তাই না বাইরে ভালো আর ভিতর যদি ভালো না থাকে তাহলে ভালো বলা যাবে ভালো বলা যায় না তাহলে নদিয়া নাগরিক কয় নাগরী তোর গৌর হরির বাইর সুন্দর কিন্তু ভিতর কানা কালো আবার বলছে দেখলে মনে হয় সে পুরুষ কিন্তু আসলে তার অন্তরে আছে নারীর ভাব আর কি বলে তোর গৌর দেখলে মনে হয় একেবারে সোজা সহজ সরল না একবারে সোজা যদি ভিতর বুঝতে যাও তাহলে দেখবে ভিতরে আছে তার ত্রিবঙ্গ বাঁকা হরি বল আর কি বলে বাইরে দেখলে মনে হয় সাধু কিন্তু ভিতর খুঁজলে দেখতে পারবে তার মতো বড় চোর আর কেউ নাই তাহলে গৌর ভালো না মন্দ হ্যাঁ ভালো আপনারা যে গৌরকে ভালোবাসেন তার প্রমাণ যে যাই বলুক না কেন সে তো আমাদের প্রাণীর দেবতা সে তো আমাদের গরির মানুষ গৌর আমাদের গরির মানুষ না গৌর যদি ইচ্ছা করতো তাহলে চীন দেশে আমেরিকায় জন্ম নিতে পারত তাহলে গৌর কৃপা করে এই কাঙ্গালের দেশে এসেছে যে যাই বলুক না কেন আমরা গৌর হরি হচ্ছে আমাদের এটাই আমাদের সম্বন্ধ তুমি নদিয়া নাগরী যে বলছে নাগরী রে তুই যে আমার গৌরকে মন্দ বলছিস কেন মন্দ বলছিস
বলে নাগরী আসলে আমি তোর গৌরকে মন্দ বলছি না, তুই গিয়েছিস আজ সুরধনী গঙ্গার ঘাটে, আর আমি অনেক আগেই সুরধনী গঙ্গার ঘাটে গিয়ে আমার সবকিছু তার চরণে সমর্পণ করেছি। তাই তোর থেকে ওই গৌর সম্বন্ধে আমি বেশি জানি, গৌর সম্বন্ধে আমি বেশি জানি বলে আমি তোকে গৌরের বর্ণনা দিলাম সে কেমন। আসলে নদিয়া নাগরী যা বললে একটা কথাও কিন্তু মিথ্যা নয়। আগে জানতে হবে এই গৌরকে বলে রাধা কৃষ্ণের মিলিত তনু হচ্ছেন শ্রীমান মহাপ্রভু। রাধারানীর ভাব নিয়ে এসেছেন শ্রীদাম নবদ্বীপে। রাধারানী বাহিরে অন্তরে শ্যাম, তাই বাহির দেখতে সুন্দর অন্তর কালো। আর কি বলে দেখতে সোজা, গৌর হরি যখন দাঁড়ায় একেবারে সোজা হয়ে দাঁড়ায়, কিন্তু ভিতরে কে আছে? কৃষ্ণ না, ভিতরে তো কৃষ্ণ বাইরে রাধা, তাহলে ভিতরে কৃষ্ণ, তাহলে বলছে ভিতরটা ত্রিভঙ্গ বাঁকা। আর কি বলে বাইরে দেখেছো পুরুষ আকার, বাইরে দেখলে মনে হয় সে পুরুষ, কিন্তু সে তো রাধারানীকে নিজ অঙ্গে ধারণ করে এসেছে, তাই বলছে ভিতরে খুঁজিলে দেখিতে পারিবে সে প্রকৃতিময়। আর কি বলে বাইরে দেখলে মনে হয় সাধু, কিন্তু অন্তর খুঁজিলে দেখতে পারবেন তার মতো চোর আর নাই। ভিতরে তো কৃষ্ণ চোর বাস করে, তাই না? গৌর হরি ভিতরে তো কৃষ্ণ, তাহলে কৃষ্ণ চোর না? চোর না গো? চুরি করে? করে চুরি? কৃষ্ণ কি চুরি করে? হ্যাঁ ননি কি কি চুরি করে গো? ননি চুরি করে না? তাহলে ভগবান কৃষ্ণ ননি চুর, কোন চুর আর কি? হ্যাঁ কাপড়। কারণ এই ভগবান তো গোপীদের বস্ত্র হরণ করেছিল, তাই না? তাহলে ভগবানকে কাপড় চোর বলা যায়। তাহলে ভগবান কাপড় চোর, মন চোর, ননি চোর, এই জগৎ থেকে যা কিছু হারিয়ে যায় সবকিছু কিন্তু ভগবান চুরি করে নেই। হরি বল। এই যে আগে বললাম কালো মাতার কেশ হল সাদা, চোখে দেখে গোর, বল শক্তি হরিয়া নিল সেবা কেমন চোর। আপনার কালো মাতার চুল যখন সাদা হয়ে গেল তখন কালো মাতার কেশ কোথায় গেল? বলে ভগবান চুরি করেছে। আপনার শরীরে এক সময় যৌবন ছিল, আজ আপনি বার্ধক্যে প্রবেশ করেছেন, তাহলে আপনার যৌবন চুরি করলো কে? বলে ভগবান। আপনার বার্ধক্যতে এক সময় আপনাকে মৃত্যুর মুখে পতিত হতে হবে, তাহলে এই দেহ সেটা চুরি করবে কে? বলে ভগবান। তাহলে নদিয়া নাগরী বলছে নাগরী আমি তোর গৌর হরি সম্পর্কে যা বলছি তার সবই সত্য, কেননা এসেছে ব্রজের বাঁকা কালো সঙ্গা তোরা দেখবি মোদের নদিয়ায় এসেছে গৌরকে জানে বলেই তো আজ গৌর হরির বর্ণনা দিচ্ছে। ভক্তগণ, ভক্ত ভগবানকে বুঝিতে পারে যদি ভক্ত করুণা করে ভক্তকে নিজে প্রকাশ করে। ভক্ত ভগবানকে ধরতে পারে না যতক্ষণ পর্যন্ত ভগবান নিজ থেকে ভক্তের কাছে ধরা না দেয়। ভক্ত ভগবানের নাম নিতে পারে না যতক্ষণ পর্যন্ত ভগবান তাকে নাম নেবার আগ্রহী না করে। তাহলে ভগবান নাম নিতে হলেও ভগবানের করুণার প্রয়োজন।
আচ্ছা, আজকে যে এই অঙ্গনে আমরা এসেছি, আমরা নিজের বলে এসেছি না কেউ আমাদেরকে নিয়ে এসেছে? বাবা নিজে এসেছে, নিজে এসেছে বলে না, আজ গৌর আমাদেরকে ডাক দিয়েছে। ভগবান ভক্তকে ডাকে যে তুই ছাড়া সেবার সম্মানে ভালো লাগে না, তুই আয়। তো এখানে যে এসেছি আমাদের প্রত্যেকের সঙ্গে একজন করে পথ প্রদর্শক আছে, যে আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে এসেছে। তাহলে আমাদের প্রত্যেকের সঙ্গে আজ একজন করে সাথী আছে। সে সাথীকে বলে নদিয়ার নাগরিক, যার নাম দিল সুমতি ননদিনী। হরিবল। আর সেই সুমতি ননদিনী আমাদেরকে আজ এই অঙ্গনে নিয়ে এসেছে। আবার এই অঙ্গন থেকে যারা চলে যাচ্ছে, এই যে একটু কীর্তন শুনলো, হঠাৎ করে ঘুম পেয়ে গেল, মনে করছে না আর কীর্তন শুনবো না, আমার বাড়িতে চলে যাই। ওই যাবার বেলা কিন্তু সুমতি ননদিনীর সাথে থাকে না। সুমতি ননদিনী এখানে হারিয়ে যায়, আর কুমতি ননদিনী আপনার সঙ্গের সাথে হয়ে যায়। হরিবল। তাহলে আমাদের প্রত্যেকের সাথে দুইজনে ননদিনী বিরাজ করে, একজন হচ্ছে সুমতি আর একজন হচ্ছে কুমতি। সুমতি ননদিনী যদি সঙ্গে থাকে তাহলে গৌর কথা কৃষ্ণ কথায় ভালো লাগে, আর কুমতি ননদিনী যদি সঙ্গে থাকে তাহলে গৌর কথা কৃষ্ণ কথা ভালো লাগে না। তবে দুজন ননদিনী একসাথে কারোর সঙ্গে থাকে না। সুমতি ননদিনী যার সাথে থাকে, কুমতি তার সঙ্গে থাকে না। আবার কুমতি ননদিনী যখন আপনাকে আশ্রয় করবে, সুমতি ননদিনী আপনার সঙ্গে থাকবে না। এই যে কীর্তনে আসলেন, সুমতি ননদিনী নিয়ে আসলো, আবার যখন চলে যাচ্ছেন কুমতি ননদিনী আপনাকে নিয়ে যাচ্ছে। যেমন ধরুন সন্ধ্যাকালে মা প্রদীপ দেখাতে যাবে ঠাকুর ঘরে, মনের মাধ্যমে বড় অনুরাগ, এই সন্ধ্যাকালে একবার ঠাকুর ঘরে গিয়ে নিজেকে গোবিন্দ চরণে সমর্পণ করি, ভগবানকে একটু প্রদীপ দেখাই। এই যে আপনার সুমতি ননদিনী আপনার সাথে আছে, তাই আপনার আকর্ষণ কোথায়? বলে ঠাকুরকে প্রদীপ দেখাবো। ওই সুমতি ননদিনী সন্ধ্যার সময়ে আপনাকে নিয়ে গেল ঠাকুর ঘরের কাছে। যখনই আপনি ঠাকুর ঘরে যাবেন, ঠিক হেনকালে সুমতি ননদিনী আপনাকে ছেড়ে চলে গেল, কুমতি ননদিনী আপনাকে আশ্রয় করলো। এসেছিলেন ঠাকুরকে প্রদীপ দেখার জন্য, হঠাৎ মনে পড়ে গেল এখন সন্ধ্যা 6টা, টিভি সিরিয়ালে এখন একটা সুন্দর নাটক শুরু হবে। যখনই প্রদীপ দেখাবার সময় হলো, আপনার মনে পড়ে গেল নাটকের কথা। তাহলে কুমতি ননদিনী আপনাকে আশ্রয় করে নিল। আর কি প্রদীপ দেখানো যায়? আর কি প্রদীপ দেখানো যায়? বলে আর প্রদীপ দেখাতে পারলো না। ওই প্রদীপ হাতে রেখে আবার চলে আসলো নাটক দেখার জন্য। নদিয়ার নাগরিক কয়, নাগরিক আজ আমারও তাই হয়েছে। মনের মতন কে আছো এমন, মনের মতন কে আছো এমন, মনের মতন কে আছো এমন, আমি কারে বা মরম কই নাগরি গো, কারে বা মরম কই আমি, আরে মরম কই নাগরি গো, কারে বা মরম দেখো মরমি দিলে মরম জানে না, মরমি দিলে নাগরিকে মরমি দিলে মরম জানে না, মরমি দিলে মরম জানে না। আমার গৌরী প্রেমে কি যাত না, মরমি দিলে
মনের মতন কেয়া চলে মন নাগরি গো আমি কারে বা মরম মরম হই নাগরি কারে বা মরম হই আমি আরে মরম নাগরি গো কারে বা মরম মনে করিলে না কহিলে হিয়া যাবে ভিতরিয়া না কহিলে হিয়া যাবে ভিতরিয়া তাই সে তোমারে কইরে না গরি তাই সে তোমারে কই আরে তাই সে তোমারে কইরে না গরি তাই সে তোমারে আজ বেলায় অবসানে নদীর সনে বেলায় অবসানে নদীর সনে আমি গেলাম জলবরি বাঁধ আমি গেলাম জলবরি বাঁধ নাগরিক আমি গৌরাঙ্গ হেরিয়া কলসি বসাইলা গৌরাঙ্গ হেরিয়া কলসি বসাইলা শরম হইল সারে নাগরী শরম হইল সারা আমার শরম হইল নাগরী শরম হইল সঙ্গে নদী কালো ভুজঙ্গিনী আমার সঙ্গে নদী কালো ভুজঙ্গিনী আমার সঙ্গে নদী নাগরী কুটিল কুমতি ভেলো কুটিল কুমতি ভেলো কুমতি ভেলো নাগরীরে কুটিল কুমতি ভেলো আমি গৌরাঙ্গ হেরিয়া হেরিতে নারিলা আমি গৌরাঙ্গ হেরিয়া হেরিতে নারিলা আমি গৌরাঙ্গ হেরিয়া হেরিতে নারিলা আমার মরমে বিপিল চলে রে নাগরী